आज 29 मार्च नवम आईपीएल मैच गुजरात और मुम्बाइर मध्य होते चले जेटा आबार से गुजरातेर होम ग्राउंड गुजरात टाइटान्सर होम ग्राउंड नरेंद्र मोदी स्टेडियम अहमदाबाद गुजराते होते चले जेटा वर्ल्डर लार्जेस्ट स्टेडियम। एखाने टोटाल कैपासिटी होच्छे 1,32,000 एवं सीटिंग कैपासिटी होच्छे 1,14,600। যেখানে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেখানে পার্কিং 13,000 পার্কিং এরিয়ার মানে পার্কিংয়ের লট রয়েছে 13,000 এবং এটা 63 একর জায়গার উপর তৈরি হচ্ছে একটি ওভাল শেপের স্টেডিয়াম এবং এখানে গ্রাস যে ঘাসটা ইউজ হয়েছে সেটা হচ্ছে বারমুডা ঘাস যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাওয়া যায়। এরপর আসি ম্যাচে যেটা গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দুটি প্রথম ম্যাচই হেরে যায় গুজরাট পাঞ্জাবের কাছে এবং মুম্বাই সিএসকের কাছে। তো অতএব এই ম্যাচটা অবভিয়াসলি দুজনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, কারণ ম্যাচটা গুজরাটের কাছে আরও বেশি ইম্পর্টেন্ট কারণ গুজরাটের যেহেতু ঘরের ম্যাচ মানে ঘরের মাঠে হচ্ছে, সো তাদেরকে এটা জিততেই হবে। এরপর যদি বলি দুটো টিমই খুবই শক্তিশালী টিম রয়েছে এবং তারা খুবই ভালো খেলছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এর সাথে সাথে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে গুজরাট টাইটান্সের যে ক্যাপ্টেন শুভমান গিল সেও খুব ভালো খেলছে। এছাড়াও সাই সুদর্শন, জস বাটলার, রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, সাই কিশোর, কাবিজ রাবাডা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা আজকের প্লেয়িং 11 রয়েছে। অন্যদিকে মুম্বাইয়ের ক্ষেত্রে ক্যাপ্টেন রয়েছে হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, রায়ান রিকলটন যে ইংল্যান্ডের, এরপরে রয়েছে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নমন ধীর, মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট এবং মুজিবুর রহমান। এর সঙ্গে সঙ্গে হয়তো অ্যাজ এ উইল জ্যাক্সের জায়গায় একে নেওয়া হয়েছে। এবার দুটো টিমই খুবই ভালো রয়েছে এবং তারা খুব কম্পিটিটিভ খেলছে এবং আজকে যেটা টস জিতে নিয়েছে মুম্বাই এবং মুম্বাই টস জিতে মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টস জিতে গেছে এবং টস জিতে পরে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী গুজরাট টাইটান্স ব্যাটিং করবে, ওপেনিং করবে শুভমান গিল এবং সাই সুদর্শন এবং হয়তো বোলিংয়ে ওপেনিং করবে মুম্বাইয়ের অন্যতম ভালো বোলার আর কি ট্রেন্ট বোল্ট, যাকে এবারে তারা নিয়েছে। সো দেখা যাক, ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ দুই টিমের ক্ষেত্রেই, কিন্তু বিশেষ করে গুজরাটের ক্ষেত্রে, কারণ গুজরাট এই ম্যাচটা থেকে পয়েন্টটা জিততে চাইবে কারণ এর আগের ম্যাচে যেহেতু তারা হেরে গেছে। সো দেখা যাক, দুজনেই ম্যাচটা খুব ভালো খেলবে এবং মুখিয়ে থাকবে জেতার জন্য। এবং কালকে যেহেতু চেন্নাই ম্যাচটা খুব বাজেভাবে তাদের হোম গ্রাউন্ডে হেরেছে, সো আজকে গুজরাট অবশ্যই চাইবে একটা ভালো স্টার্ট করে এবং সাই সুদর্শন অবশ্যই সুন্দর ফর্মে রয়েছে এবং প্রতিবারের মতো সাই সুদর্শন এবারেও ভালো খেলেছে। ও দেখা যাক ম্যাচটা কেমন হতে চলেছে। আর আরেকটা যেটা জিনিস, এখনো পর্যন্ত শুভমান গিল বড় রান পায়নি বা খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি, সো অবভিয়াসলি শুভমান গিলের দিকে সবাই তাকিয়ে আছে এবং জস বাটলার আগের দিন খেললেও অনেকটা স্লো খেলেছে, তো সেই কারণে তাকে একটু সবাই বলেছে। তো দেখা যাক ম্যাচটা কেমন হয়।